বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা আল্লাহর অশেষ রহমতে সূরাতুন নিসা 128 নম্বর আয়াতটি আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমি যথাসাধ্য রাইট দিয়ে শাব্দিক অর্থগুলো এবং সরল অর্থ আর রাইট দিয়ে সহিহ তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি ফলো করে ইনশাআল্লাহ সঠিক সময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন এবং আমাদের নিয়ত থাকবে আমাদের সব কাজের উপরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতে আমাদের সাংসারিক জীবনের বিশেষ করে স্বামী স্ত্রীর যে সাংসারিক জীবনটা আমাদের চলমান এখানে পৃথিবীতে ইহকালে, এখানে অনেক কিছু ঘটে। স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হয়, ভালোবাসা হয়, প্রেম হয় এবং অনেক সাংসারিকভাবে হিসাব নিসাব হয়। তো এখানে অনেকে হয়তো খুশি থাকতে পারে স্বামীর সাথে, বা অনেকে বেজার হইতে পারে। অনেক সময় বিভিন্ন ধরনের সংঘাত বা ভালোবাসা এখানে সংঘটিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই প্রেক্ষাপটে স্বামী স্ত্রীর মাঝখানে বা কিভাবে কি করা যায়, কিভাবে সংসারটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অত্যন্ত খুব সুন্দর এবং খুব ভালোভাবে এখানে জিনিসগুলো দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা এখানে যে বলেছেন যে কোনো নারী যদি তার স্বামীর পক্ষ হতে বা দুর্ব্যবহার বা উপেক্ষা করা আশঙ্কা করে, তাহলে তাদের জন্য দুইটা পথ থাকবে। তাদের জন্য এতে কোনো অসুবিধা নাই যে তারা পারস্পরিক সম্মতিভাবে কোনো রকমের আপোষ নিষ্পত্তি মানে সালাহ পরামর্শ করে আপন নিষ্পত্তি করতে পারবে, ঝগড়া ফসাদ বা খারাপ কিছু মানে ওদিকে না গিয়ে। আল্লাহ তাআলা বলছেন যে সুলহ করা, এটাই আপসের মধ্যে সুলহ করা এবং আপস নিষ্পত্তি করা, এটা হলো সবচেয়ে মানুষের খুবই উত্তম পন্থা। যেহেতু মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সংকীর্ণতা এবং মানুষের অন্তরে কিছু না কিছু লালসতা প্রবণতা এখানে থেকে যায়। আল্লাহ তাআলা এখানে বলছেন হয়তো স্বামীর স্ত্রীর প্রতি বা কোনো তার বা মাল দৌলত বা অর্থ ওদের প্রতি বা কোনো কিছু বা লালসা থাকতে পারে, বা এখানে স্ত্রী যদি কিছু ছাড় দিয়েও যদি স্বামীর মন রক্ষা করার জন্য কোনো পথ অবলম্বন করে, তাও সঠিকভাবে করা যায়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন একটা পন্থা, বলছেন যে তোমরা যদি এহসান ও তাকওয়া অবলম্বন করো। এহসান মানে আন্তরিকভাবে যদি কোনো সলাহ পরামর্শ করে, যে তাকওয়াটা আল্লাহর ভয়টা যদি এখানে অবলম্বন করা হয়, তবে তোমরা যা কিছু, এটা সবচেয়ে উত্তম বিষয় হবে। তবে আল্লাহ তাআলা এখানে স্বামী স্ত্রীর সাংসারিকের ব্যাপারে মানে কার প্রতি জুলুম বা অত্যাচার বা অধিকতর বা খারাপ কিছু আচরণ করতেছে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমরা যা কিছু করো প্রত্যেকটা ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা অবগত আছেন। তো আমরা যা কিছু করব স্বামী স্ত্রীর মধ্যে বা সংসারের মধ্যে, যদি আমরা নিজে একটু ছাড় দিয়ে হলো বা একটু সবর করে ধৈর্য ধরে আল্লাহর ওয়াস্তে যদি আমরা সংসারটাকে সুন্দর করে রাখতে পারি ভালোবাসা দিয়ে, তাহলে এটা আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা হিসেবে এবং পুরস্কার করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন ইমরাতুন, যদি কোনো মহিলা বা স্ত্রী, খাফাত যে ভয় করে, মিন বালিহা, মিন মানে থেকে, বালিহা, বাল মানে এখানে হলো হাজবেন্ড বা স্বামী, নুসুজান মানে কোন একটা বা কোনো ভালো বা খারাপ ব্যবহার, অও এরাদান বা তার পক্ষ থেকে কোনো একটা উপেক্ষা যদি বা এতে আশঙ্কা করে, ফালা জুনাহা, এখানে কোনো দোষের কিছু থাকবে না, আলাইহিমা, তাদের দুজনের উপরে, আইয়ুসলিহা, পারস্পরিকভাবে তারা দুজন যেন সলাহ পরামর্শ করে, এসলাহ করে নেয়, আপোষ করে নেয়, yani ঝগড়ার দিকে না গিয়ে, বাইনাহুমা, তার দুজনের সুলহা বা কোনো এটা ইসলাহ করা, ওয়াসুলহু খাইর, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উত্তম পন্থা হলো এবং আপোষ মধ্যে যারা রাজি রব্বতের মধ্যে ব্যাপারটা এটা চলে মানে সলিউশন করে নেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা। কারণ ওয়াহদেরাতিল আনফুসু শুহা, ওহদেরাত এখানে আমাদের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে, সবার মাঝখানে যে ওহদেরাত বিদ্যমান থাকে, অ্যাভেলেবেল মানে আছে কি জিনিস, আল আনফুস। আল আনফুস মানে হলো নফসগুলো, মানে আত্মার যে নিজের প্রবৃত্তি যেটা,
আর সোহা সংকীর্ণতা, হয়তো কারো সংকীর্ণ থাকতে পারে বা এখানে নফসের উপর প্রবৃত্ত হয়ে কারো প্রতি বাড়াবাড়ি করতে পারে। এই জিনিসটা আমাদের মধ্যে সংসারের মধ্যে থাকে। তবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তুহসিনু, যদি তোমরা এহসান করো, কোনো ভালো কাজ করো, বা দুজনের মধ্যে কারো ছাড় দিয়ে বা কারো একটু মানে বা নিজে নিচু হয়ে, এবং ওয়াতাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, তো আল্লাহ তাআলা বলেন ফাইনাল্লাহা রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা কিছু করো প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা অবগত আছেন। কারণ আমি রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন ইমরাআতুন, ওয়া ওপেন রাখবেন আর হামজাকে রাইট দিবেন। ওয়া ইনিম, আর মিম এখানে সাকিন হবে, গুণা হবে না। রা এখানে ডিপ করে, তার উপরে যে তানবিন আছে এখানে আমরা ইজহার করব। ওয়া ইন ইমরাআতুন খাফাত, খাফাত এখানে খা একটু ডিপ করে করব, আর তা আমরা হামস করব এখানে খাফাত মিম বালিহা, মিম বালিহা, মিম নুন সাকিনের পরে যেহেতু বার সেখানে একলাপ হবে, মানে নুন সাকিনটা মিমের সাথে চেঞ্জ হয়ে গুণ সহকারে পড়া হবে। মিম বালিহা, বালিহা, বা ওপেন রাখবেন, আইনটাকে রাইট দিবেন। বালিহা, হা কা রাইট দিয়ে একালে টানতে হবে এখানে। নুশুজান, নুশুজান, সু একালে টানবেন, আর জাটাকে রাইট দিয়ে জাহার করবো আমরা এখানে, গুণ হবে না। নুশুজান, আর জিম যেন না হয়, নুশুজান না, নুশুজান। আও এখানে হরফে লিন, আও ইরাদান, ইরাদান, হামজা এবং আইন দুটো একটু রাইট দিতে হবে। হামজা গলার শেষ থেকে আসবে, আইনটা আসবে গলার মধ্যখান থেকে। রটাকে ডিপ করে পড়তে হবে। দোয়াতুর যে দুই জবর তানবিন আছে এখানে আমরা ইখফা করব, লাইট গুণ হবে। ইরাদান, ফালা, ফা ওপেন রাখবেন, লাম ওপেন রেখে একালে টানবেন। ফালা জুনাহা, জুনাহা, নুন ওপেন রেখে আর হাটাকে রাইট দিতে হবে। জুনাহা ভার্টিক্যাল করে, ফালা জুনাহা, ফালা জুনাহা। এটা দুটি শব্দ একসাথে যখন আমরা পড়বো একসাথে পড়বো। ফালা জুনাহা আলাইহিমা, আইনটাকে রাইট দিবেন, লাই হরফে লিন, মিম এখানে তিন আলিফ টানবেন মধ্যে, মধ্যে আলাইহিমা আই ইউসলিহা, আই এখানে ইদগাম উইথ গুন্না, আই নুন ইয়ের সাথে মিলে গুন্না করে ইদগাম করা হবে, সংযোগ করা হবে। আই ইউস, ইউস সোয়াটাকে একটু ডিপ করবেন, হা একালিফ টেনে একালিফ টানবেন আর রাইট দিবেন। আই ইউসলিহা, হা মহারাজ কিন্তু গলার মাঝখান থেকে যেন সেখানে আসে। আই ইউসলিহা বাইনাহুমা, বাইনাহুমা, বাই এখানে হরফে লিন আর মিম একালিফ টানবেন ওপেন করে, বাইনাহুমা, হাতে টান নাই। সুলহা, সুলহা সোয়াটাকে রাইট দিবেন যেন একটু ডিপ করে, আর হা এখানে আমরা একালিফ টানে ছেড়ে দেব, মধ্যে আওয়াজ হয়ে যাবে এখানে সুলহা। দুই জবরওয়ালা শব্দ যদি আমরা থেমে যাই মধ্যে আওয়াজ হবে। ওয়াসসুলহু খাইর, ওয়াসসুলহু সোয়াটাকে ডিপ করবেন আর হাতে কোনো টান হবে না। ওয়াসসুলহু খাইর, এখানে আমরা থেমে যাব, তবে যখন থামবো আমরা রাটা একদম পাতলা হয়ে যাবে সাকিন সহকারে। খয়র, হটাকে ডিপ করবেন, খয়র। ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহা, ওয়া উহ, হামজাকে রাইট দিবেন, হা একটু হামজ করে রাইট দিতে হবে গলার মধ্যখান থেকে। ওয়া উহদি, ওয়াটাকে রাইট দিয়ে র এখানে ডিপ করে করবেন। ওয়া উহদিরাতিল আনফুসু, নুন সাকিন এখানে একটু লাইট গুণ হবে। আল আনফুসু আশ-শুহা, আশ-শুহা, এখানে কোনো শব্দে এই শব্দে কোনো টান হবে না। আশ-শুহা, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহা, যদি আমরা থেমে যাই আশ-শুহ। ওয়া ইন তুহসিনু, ওয়া ইন এখানে নুন সাকিন আমরা ইখফা করব, আর নুন তুহসিনু সি বলবো, নুন একালে টানবেন। ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু, ওয়া ওপেন রাখবেন, তা ওপেন থাকবে, আর দ্বিতীয়টা ওপেন থেকে ডাবল করে পড়বেন, কাফ একালে টানবেন। ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা, ফাইন্নাল্লাহা এখানে লফজে যে নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, লফজ জালালা আমরা ডিপ করে পড়ব এখানে। ফাইন্নাল্লাহা কানা, কাফ একালে টানবেন ওপেন করে, নুনে কোনো টান হবে লাস্টে। কানা বিমা, মা একালে টানবেন।
তা'মালুনা, তা'মালুনা, তা আর আইনটাকে রাইট দিবেন, তা মিম ওপেন রাখবেন, লু একালে টানবেন, তা'মালুনা খবীরা, খবীরা, খটাকে ডিপ করবেন আর বি একালে টানবেন আর রাতে একালে টেনে ছেড়ে দেব আমরা, মধ্যে আওয়াজ হয়ে যাবে লাস্টে, খবীরা ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা। এভাবে আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا। صدق الله العظيم। السلام عليكم ورحمة الله وبركاته।